বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। কাদের কেন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো? ইলিয়াসের ছোট ছেলে একটি মুখরা মেয়েকে বিয়ে করার পর বাবার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল কেন? ছোট ছেলেকে ইলিয়াস একটি বাড়ি এবং কিছু গরু ঘোড়া দিয়ে তাড়িয়ে দেওয়ায় তার সম্পত্তিতে টান পড়ল। ইলিয়াসের অনেকগুলি ভেড়ার কিভাবে মৃত্যু ঘটল? ভেড়ার পালে মড়ক লেগে ইলিয়াসের অনেকগুলি ভেড়ার মৃত্যু হয়েছিল। কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল? কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল। 70 বছর বয়সে দুর্দশার চরমে নেমে ইলিয়াস কি বিক্রি করতে বাধ্য হলো? 70 বছর বয়সে দুর্দশার চরমে নেমে ইলিয়াস তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করতে বাধ্য হলো। বৃদ্ধ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী কোথায় বাস করত ও কিভাবে খাবার জোগাড় করত? ইলিয়াস ও তার স্ত্রী অপরিচিত লোকের বাড়িতে বাস করত এবং তাদের যাবতীয় কাজ করে খাবার জোগাড় করত। ইলিয়াসের স্ত্রীর নাম কি? ইলিয়াসের স্ত্রীর নাম ছিল শামসেমাগি। বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কি রইল? ইলিয়াসের সম্বল ছিল লোমের তৈরি একটি কোট, টুপি, জুতো এবং বুট সমেত একটা বোচকা আর স্ত্রী শামসেমাগি। বৃদ্ধ ইলিয়াসকে দেখে কার তার প্রতি করুণা হয়েছিল? বৃদ্ধ ইলিয়াসকে দেখে মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হয়েছিল। মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি কাজ দিল? মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজের ক্ষেত দেখভাল করা এবং শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিয়েছিল। ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কি কাজ দিয়েছিল? মোহাম্মদ শাহ ইলিয়াসের স্ত্রীকে ঘটকিতে দুধ দোয়ানো এবং কুমিজ তৈরির কাজ দিয়েছিল। ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে কিসের মতো কাজ করত? ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করত। ক্রমে ক্রমে সব সয়ে গেল। কার কি সয়ে গেল? বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে থেকে ভাড়াটে মজুরের মতো পরিশ্রম করত। প্রথম দিকে কষ্ট হলেও পরে তাদের এই পরিশ্রম সয়ে যায়। তাছাড়া তারা অলস নয়। কারা অলস নয়? লিও তলস্তয়ের ইলিয়াস গল্পের উদ্ধৃতাংশে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগির কথা বলা হয়েছে। মোহাম্মদ শাহর বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একজন কি ছিলেন? মোহাম্মদ শাহর বাড়িতে আগত আত্মীয়দের মধ্যে একজন ছিলেন মুসলিম পণ্ডিত বা মোল্লা সাহেব।